সায়েন্স পাওয়ারের আজকের টপিক কোষের চিত্র। এখানে আমরা প্রাণী কোষের চিত্র, উদ্ভিদ কোষের চিত্র এবং একটি নিউক্লিয়াসের চিত্র আঁকব। আমাদের প্রাণী কোষের যে ছবি, সেই প্রাণী কোষটা হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির। কেন প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের কোষগুলির প্রকৃতি ইউক্যারিওটিক হয়? কেন আমাদের কোষে বিভিন্ন কোষীয় অঙ্গাণু রয়েছে, পর্দাবৃত বিভিন্ন অঙ্গাণু রয়েছে, যে কারণে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, যে কারণে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষকে আমরা ইউক্যারিওটিক কোষ বলে চিনব। তো যে ছবিগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষের বাইরের যে লেয়ার, সেই বাইরের যে অর্ধভেদ্য লেয়ার থাকে, সেই অর্ধভেদ্য লেয়ারকে আমরা কোষ পর্দা বলবো। এবং কোষের যাবতীয় রেচন পদার্থ বা বিপাকজাত দূষিত পদার্থ যার মধ্যে জমা থাকে বা যে থলির মধ্যে জমা থাকে তাকে বলা হয় কোষগহ্বর। এবং একটা কোষ থেকে যে দুটা কোষ বা তিনটা কোষ, অর্থাৎ সংখ্যা যে কোষের বাড়ে সেটা কার উপর নির্ভর করে? এই সেন্ট্রোজোমের উপর। এবং রাইবোজোম কি? প্রোটিন যে তৈরি করে, এই প্রোটিন তৈরির ফ্যাক্টরি যাকে বলা হয় রাইবোজোম। এবং কোষের যাবতীয় বিপাক, যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। এবং নিউক্লিয়াসের বাইরে যে পর্দা থাকে সেটা হচ্ছে পর্দার উপর ডট ডট যেটা থাকে, সেই ডট ডট হচ্ছে রাইবোজোম। যেটাতে রাইবোজোম থাকে তাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং যেটাতে রাইবোজোম থাকেনি সেটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং কোষের যাবতীয় শক্তি প্রোভাইড করে কি? এই মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এবং এই যে অঙ্গাণুটা রেখেছি সেটা হচ্ছে লাইসোজোম। কোষে যদি কোনো বিপাক বিজাতীয় বস্তু প্রবেশ করে তাহলে কি হয়? লাইসোজোমের মধ্যে থাকা রাসায়নিক পদার্থটি ফেটে বেরিয়ে আসে। এর সঙ্গে কি হয়? রোগ জীবাণুটাকে যেই ক্ষতিকর পদার্থটা এসেছে সেটাকেও ধ্বংস করে, তার সঙ্গে সঙ্গে এই কোষটাও ধ্বংস হয়ে যায়। এই জন্য লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি। প্রাণী কোষের চিত্র যেমন পড়েছি সেরকমই উদ্ভিদ কোষের চিত্র আমাদেরকে পড়তে হয়। তো উদ্ভিদ কোষের হচ্ছে দুটা স্তর থাকে, বাইরের একটা স্তর, ভিতরে একটা স্তর। কোষ প্রাচীর যেটা হচ্ছে মেনলি সেলুলোজ দিয়ে তৈরি হয়, বাইরের স্তরটাকে কোষ প্রাচীর বলা হয়। কিন্তু কোষ প্রাচীর প্রাণী কোষে থাকেনি। তারপরের যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে কোষ পর্দা, যেটা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুটাতেই থাকে। এবং উদ্ভিদ কোষের কোষগহ্বরটা অপেক্ষাকৃত বড় হয়, এটাকে বলা হয় কোষগহ্বর। এবং অ্যারো মাইটোকন্ড্রিয়া রয়েছে যেটা থেকে কি শক্তি প্রোভাইড করে, এবং মাঝখানে একটি নিউক্লিয়াস রয়েছে। এবার এই যে অ্যারো সেন্ট্রোজোম রয়েছে, কেন উদ্ভিদ কোষও কি একটা থেকে দুটা, দুটা থেকে চারটা হয়, তাহলে বিভাজন সক্ষম, তাই সেন্ট্রোজোম থাকে। এবং প্রোটিন ফ্যাক্টরি যেটা প্রোটিন তৈরি করে সেটাকে বলা হয় রাইবোজোম। এবং ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ এটা থাকার জন্য উদ্ভিদের রং সবুজ হয়, এই ক্লোরোপ্লাস্টটাও রয়েছে। তো এটা গেল উদ্ভিদ কোষের চিত্র। নেক্সট যে ছবিটা ইম্পর্টেন্ট লাইফ সায়েন্সের ক্ষেত্রে, নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস একটা গোলাকার অংশ। নিউক্লিয়াসের মাঝখানে একটা ঘন গোলাকার অংশ থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের ভিতর যে জেলির মতো অংশ থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজমটা বলে দিই, এই কোষের মধ্যে যে এই তরল এই ফাঁকা জায়গাগুলোয় যে তরল পদার্থ আছে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। ঠিক যেমন একটা এগের শক্ত খোলকের ভিতর যে সাদা জেলির মতো অংশটা দেখা যায়, সেটার মতো যে অংশ থাকে সেটাকেই আমরা বলবো সাইটোপ্লাজম। এবং নিউক্লিয়াসের ভিতর যে তরল পদার্থ থাকে, এইসব ফাঁকা স্থানে যে তরল পদার্থ থাকে সেগুলোকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে যে জালিকাকার অংশ দেখা যায় সেটাকে বলা হয় নিউক্লিয় জালিকা। এবং এই যে গোলাকার অংশকে বলেছিলাম নিউক্লিওলাস। এবং মাঝে মাঝে যে ছিদ্রগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় নিউক্লিয় ছিদ্র। এবং যে দ্বিস্তর পর্দাবৃত্ত থাকে সেটাকে বলা হয় নিউক্লিয় পর্দা। এবং দু সাইডে দুটো আমি দাগ দাগ দিয়েছি, যেটাকে বলা হয় কি, এটাই রাইবোজোম নেই, ডট ডটগুলো আঁকিনি, এটা হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং আর একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলার উপর আমি ডট ডট এঁকেছি, ডট ডট থাকার জন্য এটা হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটা গেল নিউক্লিয়াসের চিত্র। এই তিনটা ছবি আমাদের কোষ চ্যাপ্টার থেকে ভীষণই ইম্পর্টেন্ট।